آمين. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. عن عائشة رضي الله تعالى عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدمه فقلت يا رسول الله لما تصنع هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. قال رسول الله صلى الله عليه وسلم: أفلا أحب أن أكون عبدا شكورا. رواه البخاري. উপস্থিত আজকের জুমাবারের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আবারও আমরা আজকে এই জুমাবারে সাইয়্যিদুল আইয়ামে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সবটুকুন শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস পাব সেটি হলো ইসলামের জন্য ত্যাগ স্বীকার। ইসলামের জন্য ত্যাগ স্বীকার শিরোনামে আলোচনাটি করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে যে শান্তির দিন, মানবতার কল্যাণকামী দিন ইসলাম পূর্ণাঙ্গ রূপে আমাদের মধ্যে এসে পৌঁছেছে, যে ইসলাম নিয়ে আজকে আমরা কথা বলছি, চলছি, অনুসরণ করছি, সেই ইসলাম কিন্তু এমনিতেই গড়ে গড়ে আমাদের মধ্যে চলে আসেনি। এই ইসলাম আমাদের মধ্যে এসেছে আসতে গিয়ে অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ, পরিশ্রম, অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের পূর্ণাঙ্গ রূপ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী সাহাবা ইকরামদেরকে নিয়ে যে উপহার দিয়ে গেছেন, এই উপহার দিতে গিয়ে অনেক সাহাবা ইকরামদের রক্ত ঝরেছে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট ক্লেশ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আসলে ত্যাগ স্বীকার করা ছাড়া কোনো জিনিসই আল্লাহর কাছে মনোপুত হয় না। ত্যাগ স্বীকার করা ছাড়া, কষ্ট ক্লেশ করা ছাড়া, শান্তিতে বসে বসে, আরামে বসে বসে কোনো কাজই আল্লাহর দরবারে গৃহীত হয় না। আল্লাহ চান মানুষ কতটুকু নিবেদিত প্রাণ আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য কতটুকু তারা একনিষ্ঠ। আল্লাহ মানুষের এই প্রচেষ্টাটুকু দেখতে চান, যে যত আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ, নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান, সে তত বেশি সফল কাম হয়েছে। আল্লাহ তাকে দিয়ে দ্বীন ইসলামের খেদমত তত বেশি করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে, আমি যে আজকে আয়াতটি পড়েছি সূরা আনকাবুতের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত,
আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহসিবান নাস ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, মানুষরা কি এটাই ভেবে বসে আছে যে তারা শুধু বলবে যে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন। আর ঈমানদার বললেই, নিজেকে মুসলমান বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, অথচ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব না। মানুষ কি এটাই মনে করেছে মুসলমান বলেই পার পেয়ে যাব? না, বরং আমি রব্বুল আলামিন যে যত একনিষ্ঠ মুসলিম হতে চাইবে তাকে তত আমি বড় পরীক্ষার মুখোমুখি করব। পরীক্ষা দেওয়া ছাড়া খাঁটি মুসলমান, খাঁটি আল্লাহর সৈনিক, খাঁটি আল্লাহর বান্দা হিসাবে তো উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। দুনিয়াবী জীবনেই যে যত বড় র্যাঙ্কে পোস্টে চাকরি করেন তিনি তত বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন। পরীক্ষা নিরীক্ষা দেওয়া ছাড়া তো তিনি বড় জায়গায় উত্তীর্ণ হতে পারেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ স্বয়ং সিলেক্ট করেছেন, নির্বাচন করে বিশ্ব নবী হিসাবে আল্লাহ যাকে মনোনীত করেছেন, যিনি তামাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই সর্বশ্রেষ্ঠ মানুষকে, এই হাবিবুল্লাহকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত কষ্ট ক্লেশ করতে হয়েছে। হয়েছে ব্যক্তিগতভাবে ইবাদতের জগতে, হয়েছে দাওয়াতের জগতে, হয়েছে ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, হয়েছে যুদ্ধের মাঠে। সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে এই ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে হয়েছে। এমনি ঘরে বসে বসে এই ইসলাম আমাদের মধ্যে এমনিতেই চলে আসেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের জগতে যদি দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত কত চমৎকার ছিল, কত সুন্দর, কত লম্বা, কত বিনয়ী, খুজু এবং আন্তরিকতার সাথে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতেন। কত কষ্ট ক্লেশ করে হলেও এবং আরামের ঘুমকে, আরামের বিছানাকে বিসর্জন দিয়ে ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে ইবাদত বন্দেগী করেছেন। ভাবতেই অবাক লাগে। সহিহ বুখারী 4837 নম্বর হাদিস হিসাবে একটি হাদিস আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু মিনাল লাইল, রাত্রি বেলায় তিনি সালাত আদায়ের জন্য দাঁড়াতেন। হাত্তা তাতাফাত্তারা কদামাহ, তিনি এত দীর্ঘ কিরাত করতেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে এত লম্বা কিরাত করতেন যে তার দীর্ঘ কিরাতের কারণে আর অনেকক্ষণ ধরে এই রাত্রিবেলায় সালাত আদায়ের কারণে তার পা পর্যন্ত ফুলে ফেটে যেত, রস নেবে, মোটা হয়ে যেত। কি ত্যাগ দেখতেছেন! এমনিতেই ইসলাম আমাদের মধ্যে আসে নাই। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দেখছি আপনাকে, আপনি কি করতেছেন? এত দীর্ঘ কিরাত, দীর্ঘ কিয়াম, রুকু, সাজদা, যার কারণে আপনার পদযুগল ফুলে রস নেমে ফেটে যাচ্ছে। আল্লাহ কি আপনার ওয়াকাদ গফারাল্লাহু লাক মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ কি আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দেন নাই? সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি যে এরকম করছেন ব্যাপারটা কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন, কত বিনয়ী ছিলেন। এই নম্রতা, ভদ্রতার স্তর কত উচ্চে গেলে এমন একটি সুন্দর বাক্য বলতে পারেন যার আগের পিছের গুনাহ মাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হইয়া এই কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, অথচ সেই কথার জবাবে বলছেন, ইয়া আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ দয়া করে মায়া করে
আমি রহমাতুল্লিল আলামিন আমার আগের পিছের সব গুনাহ মাফ করে দেই, সে আল্লাহর জন্য কি আমি সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। আমাদের মতো মন মানসিকতার মানুষ, আমাদের মতো মন মানসিকতার সামান্যতম যদি স্পর্শ থাকতো, তাহলে হতো এই কথাই বলতেন যে তাই তো, আমার যেখানে আগের পিছের গুনাহ মাফ, এত লম্বা ক্রাত করে পা ফুলিয়ে কি করতেছি আমি, হয়তো এটাই বলে ফেলতেন। কি চমৎকার উক্তি! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আগের পিছের আল্লাহ গুনাহ মাফ করেছেন, এই জন্য তারই শুকরিয়া স্বরূপ তো আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব, এটা করতেই তো আমাকে বেশি ভালো লাগতেছে, পছন্দ হচ্ছে আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দীর্ঘক্ষণ কিরাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বোচ্চ কষ্ট স্বীকার করতেন। হুজাইফা, আবু আব্দুল্লাহ হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটির বর্ণনাকারী, হাদিসটি সহিহ মুসলিমে আছে, রিয়াদুস সালিহিনের 102 নম্বর হাদিস হিসাবে আসছে। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতে দণ্ডায়মান হয়েছি, তার সাথে সালাত পড়তেছি। সালাত পড়তে পড়তে সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা, লম্বা সূরা, কোরআনের 30 পারার, এটা 2.5 পারা বিশিষ্ট একটি সূরা, অর্থাৎ 12 ভাগের 1 ভাগ এই সূরা বাকারা। তো তিনি পড়তেছেন তো পড়তেছেন, টেনে টেনে মাখরাজ সহকারে পড়তেছেন। আমাদের দেশের এসব হাফেজদের মতো না যে কি পড়লো আর আমরা কি শুনলাম কিছুই বুঝলাম না। একবারে 4G আর 5G গতিতে কোরআন তেলাওয়াত রাসূলের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন টেনে টেনে মাখরাজ সহকারে, মাদ সঠিকভাবে উচ্চারণ করে। তো সাহাবী বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে 100 আয়াত মনে হয় পড়বেন, এরপরে রুকুতে যাবেন। তো না, 100 আয়াত হয়ে গেল, পড়তেই থাকলেন। পড়তে পড়তে সূরা বাকারা কমপ্লিট করে ফেললেন। আমি ভাবলাম যে বুঝি এখানে রুকুতে যাবেন, দেখছি না সূরা নিসা ধরলেন একই রাকাতে, 2.5 পারা শেষ সূরা নিসা। আমি মনে করলাম যে আল্লাহু আকবার, মনে হয় সূরা নিসাটা পুরোটাই পড়বেন, তাও থামছেন না, সূরা আলে ইমরান ধরেছেন। দেখছেন, এক রাকাতে সূরা বাকারা, নিসা, আলে ইমরান সব তেলাওয়াত করলেন। তাও তেলাওয়াতটা কেমন ছিল? টেনে টেনে মাখরাজ সহকারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে তিনি কষ্ট স্বীকার করে ইবাদত বন্দেগী করেছেন, অথচ তার আগের পিছের গুনাহ মাফ। তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের তিনি হাবিব, তিনি বন্ধু, তাকে কেন এত কষ্ট করা লাগবে? এই ছিল তার ইবাদত বন্দেগীর জিন্দেগিতে কষ্ট ক্লেশ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে বস্ত্রাচ্ছাদিত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কম্বলে থাকা, কম্বলে আবৃত হয়ে থাকা নবী, কুম, দাঁড়িয়ে উঠুন, ফাআনদির, মানুষকে ভয় দেখান। এ শুয়ে থেকে হবে না, শুয়ে থেকে আপনার চলবে না, আপনি উঠুন। ইন্না আরসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি তো আপনাকে সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী রূপেই তো পৃথিবীতে পাঠিয়েছি। মানুষকে জান্নাতের শুভ সংবাদ দেবেন, আর জাহান্নামের আপনি মানুষকে ভয় দেখাবেন। আপনি তো বাসির, আপনি তো নাযীর, শুয়ে থেকে হবে না, উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মানুষের দরবারে দাওয়াত নিয়ে গেলেন। মক্কার মধ্যে দাওয়াত চলতেছে, শত জুলুম নির্যাতন বাধা বিপত্তির মধ্যেও দাওয়াত চলছে। মক্কার বাইরেও দাওয়াত নিয়ে গেলেন তায়েফের মাঠে। তায়েফের মাঠে দাওয়াত নিয়ে গিয়ে চরম বাধা প্রতিমুখের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, কাফিরদের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত, 360টি দেবদেবীর দাওয়াতকে পরিত্যাগ করে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে রাসূলের উপরে কাফিরদের পক্ষ থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হতে লাগলো। রক্তাক্ত হয়ে গেলেন। ইসলামের জন্য কি ত্যাগ তারা করেছেন একটু দেখাচ্ছি আপনাকে। রক্তাক্ত হয়ে গেলেন, এত পাথর মারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পায়ে যে জুতা ছিল, জুতা রক্তে পরিপূর্ণ হয়ে গেল।
যেখানে গেছেন কাফির বেঈমানদের চরম প্রতিবাদের মুখে পড়েছেন, নির্যাতনের মুখে পড়েছেন, দাওয়াতি জিন্দেগিতে ভাবে কষ্ট স্বীকার করেছেন। এই উম্মতকে নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, পথভুলা মানুষগুলিকে সুপথে ফিরিয়ে আনার জন্য অসংখ্য দেবদেবীমুখী মানুষগুলিকে এক আল্লাহমুখী করে জান্নাতে নেওয়ার জন্য কথা বলতে গেলেন, সলাৎ দেখাইতে গেলেন, তার উপরে এসে পড়ল উটের নাড়ি ভুড়ি। উটের নাড়ি ভুড়ি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া হলো। দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নড়তে পারছেন না, হরতে পারছেন না, এমন ভাবে ভারী নাড়ি ভুড়ি রাসূলের উপর চাপিয়ে দেওয়া হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত খবর পেয়ে বাড়ির থেকে এসে সেই নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়িগুলো সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সিজদা মোবারক থেকে তুললেন। মানুষকে দেখাতে গেলেন, সুপথে আনতে গেলেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানুষের উপকার করার জন্য। বিনিময়ে কি নবী কোনোদিন কিছু মানুষের কাছে দাবি করেছিলেন? কিছু চেয়েছিলেন? কিচ্ছু চান নাই। অথচ তাকে একটি দুইটি নয়, এই জিনিসটি করার জন্য 27টি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। কাফিরদের নির্যাতনের মুখে নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য প্রোটেকশন মূলক তাকে যুদ্ধ করতে হয়েছে। তার অন্যতম একটি যুদ্ধ হলো আপনার উহুদের যুদ্ধ। সেই যুদ্ধকে উহুদ প্রান্তরে কাফিরের পাথরের আঘাত খেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক হারিয়ে গেছে, ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। কাফিরদের আঘাতে মাথার হেলমেট ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়ে রাসূলুল্লাহর রক্ত মাথার থেকে দরদর করে উহুদের মাঠে পড়েছে। রাসূল বেহুশ হয়েছেন, অজ্ঞান হয়ে পড়েছেন, জ্ঞান হারা হয়েছেন, আবারও জ্ঞান ফিরে এসেছেন। সেই কাটা স্থানে আপনার ছাই করে আগুন দিয়ে পুড়িয়ে সেটা চাপা দেওয়া হয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজেভাবে ত্যাগ স্বীকার করেছেন। এভাবে বিশ্ব মানবতার কাছে ইসলাম উপহার দিয়ে গেছেন। শুধু দিয়ে গেছেন বিশ্বের মানুষকে, তিনি তো বিনিময়ে কিছুই নেন নাই, কিছুই নেন নাই। এভাবে দাঁত হারিয়েছেন, মাথা ভেঙিয়েছেন, গোটা দেহ থেকে রক্ত ঝরিয়েছেন। উটের নাড়ি মুড়ি বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চাপিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? এই ইসলাম আমাকে আপনাকে উপহার দেওয়ার জন্য, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কি এসি ঘরের মধ্যে বসে আপেল বেদানা খেয়ে ইসলাম তিনি কায়েম করতে পারতেন না? ওখানে বসে বসে শুধু বলতে পারতেন না যে আল্লাহ তোমার ইসলাম কায়েম করে দাও? কি আল্লাহ কি তার দোয়া শুনতেন না? কেন হয়নি? শুধু আপেল বেদানা খেয়ে আমরা মনে করি খুব ভালো আছি আর ইসলামের অনুসারী হয়ে গেছি। আপেল বেদানা খেয়ে আর এসি ঘরে বসে আর রং তামাশার মধ্যে বসবাস করে ইসলাম এই পৃথিবীতে আসেনি। এই ইসলাম পূর্ণাঙ্গ রূপে আজকে সমাজে প্রতিষ্ঠিত করতে অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়েছে, অনেক রক্তের প্রয়োজন হয়েছে। রাসূল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনেকে রক্ত ঝরিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন এই ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দাওয়াতি কাজ করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঝাঁক ইসলামের জন্য নিবেদিত প্রাণ কর্মী পেলেন। দেখেন, ইসলামের কাজ একাই একাই করা সম্ভব নয়, এর জন্য অনুসারীর দরকার আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই ইসলামের কাজ করতে পারেননি বা করেননি, যেখানে তার হাজার হাজার অনুসারীর দরকার হয়েছে, সেখানে আমরাও যদি কিছু করতে চাই, সমাজে এই ঘুণে ধরা সমাজে, এই জাহিলিয়াতি সমাজে, শিরক বিদআতের এই সমাজে শিরক বিদআত মুক্ত ইসলাম, রাসূলের রেখে যাওয়া প্রতিষ্ঠিত ইসলাম যদি আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরও একাকী হবে না, আমাদেরও অনুসারীর দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একেবারে নিবেদিত প্রাণ, একনিষ্ঠ
ইসলামের জন্য আত্মনিয়োগকারী একটি দল পেয়েছিলেন, ঠিক আমাদেরকে তেমন তৈরি হতে হবে এই ইসলাম সর্বস্তরের শিরক বিদআত মুক্ত ইসলাম প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য। অসংখ্য সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবীর নাম খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা সাহাবী এই দ্বীন প্রতিষ্ঠার জন্য কি যে কষ্ট করে গেছেন, কি যে অবদান রেখে গেছেন। আল্লাহ রাসূল এমনিতে বলেন নাই যে তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস স্বর্ণ না, স্বর্ণ দান করো, এরপরেও আমার যে কোনো একজন সাহাবী এক মুঠ জব দান করে যে মর্যাদা পেয়েছে, উহুদ পাহাড় সোনা দিয়েও তোমরা সেই মর্যাদা পাবা না। সাহাবায়ে কিরামদের ইসলামের জন্য এত অবদান, ইসলাম তাদেরকে এত মূল্যায়ন করেছে, এই জন্য তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে কোরআনে পড়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী সাহাবীদের নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ নিজে কোরআনে পড়েছে। প্রত্যেকটা সাহাবীর অবদান রয়েছে। খাব্বাব ইবনে আরত ইসলাম কবুল করার কারণে তার উপরে কাফের বেঈমানদের পক্ষ থেকে এত মানের জুলুম নির্যাতন আসলো, যার চুল ধরে টেনে হেঁচড়ে তাকে নিয়ে বেড়ানো হতো, মাটির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপানো হতো, কখনো কণ্ঠশ্বাস কণ্ঠনালীকে চিপে ধরা হতো যাতে তার দম বেরিয়ে যায়, সে বলতে বাধ্য হয় যে মোহাম্মদের এক আল্লাহ মানি না, 360টি দেবী মানি। এভাবে তাকে কষ্ট দেওয়া হতো। কখনো বা আগুন জ্বালিয়ে দেওয়া হতো, কাঠকাঠালি জ্বালিয়ে দেওয়ার পর সেখান থেকে কয়লা তৈরি হতো। ও কয়লাতে তখনও আগুন আছে, জ্বলন্ত কয়লা। এই জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো তাকে শুইয়ে দেওয়া হতো পিঠের উপর ভর করে, আর বুকে শক্ত ভারী কিছু দেওয়া হতো যেন ওই আগুন তার পিঠে পুড়ে শেষ হয়ে যায়, নড়াচড়া করতে না পারে। এইভাবে শাস্তি দেওয়ার কারণে ওই জ্বলন্ত কয়লার তাপে তার পিঠের চামড়া পুড়ে গিয়ে গোস্তগুলো মোমবাতির মতো গলে গিয়ে এই পিঠটা কি হয়েছে, এরকম খাদ তৈরি হয়ে গিয়েছিল, খাদ হয়ে গিয়েছিল। ইসলামের জন্য তাদের কি অবদান, কি ত্যাগ, সুবহানাল্লাহ, মাপতে পারবেন না তাদের অবদান। একটা হাদিস মানার যোগ্যতা নিজেকে তৈরি করতে পারি না, যে একটা হাদিসের উপর আমল করবো, এই মানসিকতাটা একটু তৈরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের যেন ক্ষমা করেন, মন মানসিকতার আল্লাহ যেন পরিবর্তন করেন। এই সমস্ত জুলুম নির্যাতনের মুখে পড়ে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সামলাতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। আল্লাহ রাসূল ওই সময়তে কাবা ঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, হিলান দিয়ে বসেছিলেন। ওই সময়তে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি আমাদের জন্য দোয়া করবেন না? মার খেতে খেতে নির্যাতিত হতে হতে কি হয়েছে আপনি দেখেন, আজকে আমাদের কি অবস্থা। আপনি একটু দোয়া করেন, আমরা তো জানি আপনি যদি দোয়া করেন আমাদের জন্য আল্লাহ কবুল করে নিবে। আপনি যদি সাহায্য চান আল্লাহর কাছে, আমাদের পক্ষ থেকে আসমানি সাহায্য এসে উপস্থিত হয়ে যাবে, আমরা কত কষ্ট স্বীকার করব। এই কথা বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ পেশ করতেছেন। অভিযোগ। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন, এরপরে বললেন, খাব্বাব, হতাশ হয়ে গেছো দেখছি, কণ্ঠাসা হয়ে গেছো দেখছি, ধৈর্য হারিয়ে ফেলেছো দেখছি। ধৈর্য হারাবার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। খাব্বাব, তুমি জানো না এই দিনকে মানতে গিয়ে, দিনের ওপর টিকে থাকতে গিয়ে, দিনের অনুসরণ করতে গিয়ে তোমার অতীতের লোকেরা কত কষ্ট স্বীকার করেছে, তুমি এটা কি জানো নি? তুমি কি করেছো? তোমার চেয়ে হাজার গুণে কষ্ট করেছে ওরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, অতীতের মানুষ দিন মানার কারণে
দিনের উপর টিকে থাকার কারণে কাফের বেঈমানরা ওই সব ধর্মপরায়ণ লোকদেরকে জোর করে টেনে এনে জমিনের মধ্যে কবর খুঁড়ে তাকে মাজা পর্যন্ত খাড়া করে পুঁতে দিত। এরপরে স্বীকৃতি না হতো, বল যে দিন মানি না, আমাদের ধর্ম মান। স্বীকৃতি যদি কেউ দিয়ে দিত তাহলে তো সাময়িকভাবে ছাড়া হতো, পর্যবেক্ষণে পরে আবার রাখা হতো। আর স্বীকৃতি যদি না দিত তাহলে পাশেই করাত রাখা হতো। পাশেই করাত, বলো তুমি এই দিন মানি না, এক আল্লাহর দিন বাদ দিয়ে আমাদের দিন মানো, এটা বলো, এই যে পাশে করাত আছে। কিন্তু তারা স্বীকৃতি দিতেন না, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, আপনাদের করাত আছে তো কি হলো। অবশেষে করাত দিয়ে দুইজন দুই মাথা ধরে ইসলামের অনুসরণকারী, ইসলামের দায়ীর মাথার উপর রেখে চিরে দ্বিখণ্ডিত করে লোকটাকে ফেলে দেওয়া হতো। এইভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। অনেক সময় লোহার চিরুনি তৈরি করে ওই লোহার চিরুনি এনে শরীরে বসিয়ে দেওয়া হতো, বসিয়ে তার গোস্ত চামড়া সব টেনে ছেড়ে হেঁচড়ে ফেলে দেওয়া হতো এই দিনের অনুসরণ করার কারণে। এভাবে দিনের দায়ীদেরকে, দিনের অনুসরণকারীদেরকে কষ্ট দেওয়া হতো। এত কিছু করার পরও এক চুল তারাকে দিন থেকে হটাইতে পারা যায়নি, দিনের পর তারা ছিল। এখনো তো ওই পরিমাণ শাস্তি তোমাদের উপর আসেনি খাব্বাব, তাই ধৈর্য হারিয়ে ফেলেছ, তাই হতাশ হয়ে গেছ। আল্লাহ এই কথাটি সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনেছ আমরা এমনিতেই জান্নাতে চলে যাব? এটা কি তোমরা ভেবে বসে আছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এটাই মনে করে বসে আছো যে আমরা এমনিতেই জান্নাত চলে যাব আর আমি আল্লাহ দিয়ে দিব শুধু ঈমান এনেছি বললেই? অথচ তোমাদের পূর্ববর্তীদের ওপরে দুঃখ কষ্ট জুলুম নির্যাতনের স্টিমুলারি এমন ভাবে চেপে বসেছিল, এমন কষ্ট দেওয়া হয়েছিল যে কষ্টের কারণে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ওই যুগের রাসূল, দায়ী, অনুসারী সবাই একথা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে, আর পারি না। তো শুনো, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সাবধান। আলা আরবি ব্যাকরণের পরিভাষা হরফে তানবিহ, আলা, আমা, হা, হরফে তানবিহ তিনটি সতর্কীকরণ অব্যয়। আল্লাহ বলছেন সাবধান থাকো, ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে, খুবই নিকটে। আল্লাহ শুধু তোমাদেরকে দেখে নিচ্ছেন কতটুকু পাকাপোক্ত মুসলমান হয়ে তোমরা আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করতে চাও। আল্লাহ তোমাদের শুধু ঈমানের পরীক্ষাটা নিচ্ছেন, কারণ পাকা সোনা হতে হলে তাকে বেশি পুড়তে হয়, গলতে হয়, বেশি পুড়া গলা ছাড়া পাকা সোনা হওয়া যায় না। পাকা মুসলিম হতে হলে শাস্তির মুখোমুখি হতে হবে, পরীক্ষা দিতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ তিতিক্ষা দিতে হবে, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এরপরে আপনি পাকা মুসলিম হবেন, আপনার দরাজাত, আপনার মর্যাদা উচ্চে গিয়ে তখন পৌঁছবে। উচ্চে মর্যাদা পৌঁছবে না এমনি আপেল বেদানা খেয়ে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কষ্ট স্বীকার করেছেন। শুধু তিনি একা না, অসংখ্য সাহাবী তার তিতিক্ষার বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন, নিজেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসাবে, একনিষ্ঠ কর্মী হিসাবে, দায়ী হিসাবে, অনুসরণকারী হিসাবে গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবীর নাম যুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে 2 হাত লম্বা, তার হাত দুটি একটু লম্বা ছিল, এই জন্য আল্লাহ রাসূল তাকে উপাধি দিলেন যুল ইয়াদাইন।
দুই লম্বা হাত বিশিষ্ট সাহাবী। আজকে ইমানের কথা কত তাড়াতাড়ি বলতে পারি, কত সহজেই বলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু পরিবেশটা কি এরকম ছিল তখন? কোন ক্রমে মানুষ যদি কোনো গোয়েন্দা মারফত কোন জানালার মধ্য দিয়ে একটু বাতাস পেয়ে গেছে যে এই লোকটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, খবর হয়ে গেছে, আর খবর হয়ে গেছে। জুলয়াদাইন আল্লাহ রাসূলের সাহাবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন, এই জন্য মক্কায় আর থাকবেন না, হিজরত করেছেন রাসূল, তিনিও চলে আসবেন হিজরত করে। এই জন্য তিনি শৈশবে তার বাবাকে হারিয়েছিলেন, চাচার কোলে ছিলেন, চাচার সাথে বসবাস করতেন, চলাফেরা করতেন। তো চাচার সামনে আগে পরামর্শ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মনে হয় চাচা, আপনার না তো ভালোই তো মনে হয়, সে তো রহমাতুল্লিল আলামিন, আমরাই তো তাকে আলামিন উপাধি দিয়েছি, সে তো ভালো মানুষ। বলে সে নবী, এতে কি সন্দেহ হয়? বলে না, সে নবী, এটা ঠিক। তো ঈমান আনবেন না? তো ঈমান আনবো না। তো আপনি ঈমান আনবেন না কেন, যেখানে নবী? আমার তো খুব প্রিয় হয়ে গেছেন উনি, ওনাকে খুব ভালোবাসি, ঈমান আনার এখন খুব ইচ্ছা, অভিপ্রায়। তো আপনার সাথে পরামর্শ করলাম, সবই স্বীকার করছেন অথচ ঈমান আনবেন না। তো ঠিক আছে, ঈমান আনবেন না, ভালো কথা, আমি আনবো। চাচাকে রেখেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছেন তোমার যে অবস্থা এখন খারাপ, তুমি এই কথা বলার কারণে কি হবে জানো কিছু? বলে সবই তো জানি। জানি না কেন, চোখের সামনে তো দেখছি কত কি হচ্ছে, দেখেই তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। বলে শোনো, এই যে তোমার এতগুলো গাড়ি ঘোড়া, বাড়ি, ছাগল, ভেড়া, উট, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে, এগুলা কিছু পাবা না এখন, আমার দরকারও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বাড়ি গাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, উট বাছুর, ছাগল গরু যা আছে, আমি কিচ্ছু চাই না। আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি এক সেকেন্ড মক্কাতে থাকতে চাই, এখন মদিনায় চলে যাব, আমি চাই না কিছু। আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে যে কি ত্যাগের বিনিময়ে তারা ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন। গোটা পৃথিবীকে তারা এমনি শাসন করেছেন, তারা তো সবাই ছাগল চড়া রাখাল ছিলেন। আপনি যে মর্যাদাতে আছেন, তারা সেই মর্যাদা তো ছিল না এক সময়। সব ছাগল চড়িয়ে বেড়াতেন, ঘাস কেটে বেড়াতেন। সেই ছাগল চড়া রাখালগুলি, ঘাস কাটার লোকগুলিকে আল্লাহ সিলেক্ট করলেন, মনোনীত করলেন, ইসলামের জন্য একনিষ্ঠ কর্মী বানিয়ে দিলেন, এমন ভাবে কবুল করলেন রব্বুল আলামিন। তাদের এই নিবেদিত প্রাণ হওয়া দেখে, ইসলামের জন্য একনিষ্ঠ হওয়া দেখে এমন ভাবে কবুল করলেন, গোটা পৃথিবীর শাসন তাদের হাতে অর্পণ করলেন, গোটা বিশ্ব জাহানকে দাপটে তারা শাসন করলেন। এমনি করলেন। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেলেন, কেন নিয়ে গেলেন? এই ত্যাগের কারণে নিয়ে গেলেন। ত্যাগের কারণে, শুধু ত্যাগ করেছেন, তারা ভোগ করেন নাই। আমরা তো ভোগ করব। আজকে ইসলাম বিজয়ী না হওয়ার মূল কারণই হলো এটা। আমরা দুই কুলই ঠিক রাখতে চাই, এই কুলও ঠিক রাখতে চাই, ওই কুলও ঠিক রাখতে চাই। দুই কুল ঠিক রাখার কারণে আজ ইসলামের বিজয়ে বিলম্ব। সাহাবীরা দুই কুল ঠিক রেখে কথা বলতেন না, শুধু পরকাল ঠিক কিভাবে থাকবে এটা নিয়েই তারা ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন, সব দিয়ে দিলেন। কইছে বেটা, সব দিলে ভালো কথা, তোমার পরনের পোশাকটা কার, এটা কি তুমি দেখেছো? এটাও দিতে হবে, দেন, এটাও দিয়ে দিব। কোটি কোটি টাকা বাপের রেখে যাওয়া সম্পদ কোথায় চলে গেল? পরনের পোশাক পর্যন্ত খুলে দিলেন। ইসলামের জন্য পরনের পোশাক খুলে দিয়ে উলঙ্গ হয়ে হলেও ইসলামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ কত টাকার মালিক, ইচ্ছা করলেই তিনি ধন দৌলতের মধ্যে ডুবে থেকে আরাম আয়েসে এসি ঘরের মধ্যে ঢুকে থেকে আপেল কমলা খেয়েই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন, কিন্তু সেটা হয়নি। সবকিছু দিয়ে উজাড় করে তিনি মদিনাতে গিয়ে উপস্থিত হয়েছেন। ইসলামের অবদান দেখতেছেন তাদের, ইসলামকে কিভাবে তারা বুঝেছে আর কিভাবে ধারণ করেছে। 10টা টাকা দান করলে 4 মাস ধরে খোঁটা দিই যে আমি দিয়েছিলাম, আর কত দিব, আমি তো দিয়েছিলাম, আর কত দিব, আর কেউ দেখ। মনে হয় সব ইসলামের খেদমত করে জান্নাতের টিকিট উনি পাইয়ে গেছেন। হায় আল্লাহ,
আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, হেদায়েতের উপর রাখো, ইমানের উপর রাখো, সহি বুঝ দান করো। ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাবাহী, পতাকাবাহী, নিবেদিত প্রাণ এবং একনিষ্ঠ কর্মী হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটি সহিহ বুখারী আপনার 3780 এবং 81 নম্বর হাদিস হিসেবে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূল একজন প্রখ্যাত সাহাবী, তিনিও হিজরত করে সব ফেলে দিয়ে মদিনায় চলে গেছেন। আল্লাহ রাসূল এক আনসারী সাহাবী, আনসার মানে যারা হিজরতকারীদের সাহায্য করেছিলেন মদিনাতে, আর মুহাজির যারা হিজরত করে গেছিলেন, দুইটা পক্ষ, মুহাজির আর আনসার। তো এক আনসারী, তার নাম সাদ ইবনে রবি, তাকে বললেন, এই শোনো, এই যে আমার সাহাবী দেখছো না আব্দুর রহমান ইবনে আউফ, তোমরা দুইজনকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম, এখন তোমরা ভাই, নিজের দুই ভাইয়ের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফকে কি করলেন? তিনি মুহাজির আর আনসারী সাহাবীর সাথে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। তা আনসারী সাহাবী সাদ ইবনে রবি তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন, ভাই এদিকে আইছেন। জি, কিছু বলছেন? জি বলছি মানে যে আমি তো আনসারী সাহাবী আর আপনি মুহাজির, সব ফেলে আমার মদিনায় চলে এসেছেন, কিচ্ছু এখন আপনার নাই, আপনি তো গরিব, আর আপনাকে আমার ভাই করে দেওয়া হয়েছে। আর মদিনার মধ্যে যত আনসারী আছে আমি হচ্ছি সবচাইতে ধনী, অতএব যেহেতু আপনি এখন আমার ভাই আর আপনি ফকির হয়ে থাকবেন আর আমি কোটি কোটি টাকা নিয়ে খাবো, স্ত্রী নিয়ে আরাম ফরমাবো, এটা কি ভাই ভাই হলো? এটা তো ভাই ভাই হলো না। তা আপনি একটু বলেন, একটু অনুমতি দেন, আমার এই কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যা আছে, বাগান সাগান যা আছে, 50-50 করে দিই, আপনার জন্য অর্ধেক, আমার জন্য অর্ধেক। সুবহানাল্লাহ, অবদান দেখতেছেন তাদের, দিবেন। মায়ের পেটের ভাইয়ের সাথে তো শুধু ঝগড়া, 10 টাকা কিভাবে বাবার সম্পত্তি লিখে নেওয়া যায় তাকে ফাঁকি দিয়ে, এই তালে আছেন। মার পেটের ভাইকে ফাঁকি দেওয়ার তালে আছেন, দিবেন দূরের ভাইকে কেমন করে? খবরদার, ভালোবাসতে শিখুন, কাউকে দূরে সরিয়ে দিবেন না, দাপট দেখার চেষ্টা করবেন না। আমার প্রত্যেকটি মুসলিম দিনী ভাই, বিশেষ করে আমার শিরক বিদআত মুক্ত সহিহ আকীদার ভাই, তারা আমার সবাই কলিজার টুকরা। এক একটা ভাইদেরকে তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, কষ্ট ক্লেশ করতে হয়েছে, মানুষের গালি শুনতে হয়েছে। এই দাওয়াত মানুষের মধ্যে প্রচার করতে গিয়ে আমাদেরকে কম গালি শুনতে হয় না। অতএব দিনী ভাইদেরকে কেউ সরিয়ে কথা বলবেন না, ছোট করে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না, তাদেরকে হটিয়ে দিবেন না। কিভাবে তাদেরকে আরো পাশে ডেকে নিয়ে কাজ করা যায়, কথা বলা যায়, তাদের মতামতকে মূল্যায়ন করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করবেন। ছোট বড় কথা বলে তাড়িয়ে দিবেন না। আমার প্রত্যেকটা ভাইকে মূল্যায়ন করতে শিখবেন। তাদের পিছনে আমাদের অনেক প্রচেষ্টা রয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আল্লাহ যেন তাদের মতো আরো অসংখ্য আমাদের ভাইদেরকে কবুল করে ইসলামের ঝান্ডাবাহী, পতাকাবাহী, ইসলামের সেবক হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ। শুধু তাই নয়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, সাদ ইবনে রবি, যে আমার কোটি কোটি সম্পত্তির অর্ধেক শুধু না, আমার 2 জন স্ত্রী আছে ভাই, তুমি তো এখন আমার ভাই, 2 জন স্ত্রী আছে, 2 জন স্ত্রীর কও তুমি কাকে নেবা, তোমাকে একটু দেখাচ্ছি, 2 জন কি দেখাচ্ছি, দেখিয়ে তোমার যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিয়ে ইদ্যত শেষে তুমি তাকে বিবাহ করে নিবা, যাও, স্ত্রী দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা বললেন না যে ভাই 2 জনের একজনকে আমি তালাক দিয়ে দে, তারপর তুমি বিবাহ করো, এটা বললেন না। বললেন যে তুমি যেটা নিবা সেটা না, তুমি যেটা নিবা বলো কোনটা নিবা, আমি তালাক দে, ইদ্যত পালন শেষে তার বিবাহ করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রস্তাব আসলেই যে সব নিতে হবে এটাও কিন্তু ঠিক নয়। প্রস্তাব পেলেই, সুযোগ পেলেই সব নিলে আপনি নিজেও কিন্তু অকর্মণ্য হয়ে যাবেন, অকর্মণ্য হয়ে যাবেন, বোঝা হয়ে যাবেন। শুধু মানুষের খেয়ে পরে তখন চলতে ইচ্ছা হবে, কাজ কাম করার আর তখন ইচ্ছা হবে না। তাই প্রস্তাব আসলেই যে নিতে হবে এমনটি নয়। আব্দুর রহমান ইবনে আউফ শিখিয়ে দিলেন,
আইনা সুকুকুম, ভাই ঠিক আছে সবই বুঝলাম, বাদ দেন তো আপনাদের বাজার কোথায় আছে আমাকে একটু বলেন তো, আপনাদের বাজার কই? তো তিনি বনু কাইনুকার বাজার দেখিয়ে দিলেন, ওইখানে বাজার আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাজার চলে গেলেন, সেখানে সারাদিন কাজ করলেন, কিছু জিনিস কিনলেন, বিক্রি করলেন, এইভাবে কিছু লাভ হলো। সন্ধ্যাবেলায় কিছু ঘি এবং পনির নিয়ে তিনি বাসাতে ফিরলেন। এইভাবে তিনি প্রতিদিন যাওয়া আসা শুরু করলেন, ব্যবসা বাণিজ্য করতে থাকলেন। ব্যবসা বাণিজ্য করতে করতে এক সময় তিনিও টাকা পয়সাওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম কারো খেয়ে পরে বোঝা হয়ে চলতে বলেনি, ইসলাম কাজ করে খেয়ে চলতে বলেছে। পরের সাহায্য নিয়ে ইসলাম চলার জন্য পক্ষপাতী নয়, নিজের মতো হয়ে চলার ইসলাম উৎসাহ দিয়েছে। খবরদার, শক্তি সামর্থ্য থাকা পর্যন্ত কোনো মানুষকে বলবেন না যে ওটা আমাকে করে দেন, বলবেন না, নিজে যতক্ষণ পারবেন। হাদিসে আছে সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে গেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, হাতের লাঠিটা মেঝেতে পড়ে গেছে, পাশে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বলতে পারতেন যে ভাই একটু লাঠিটা দেখি, পড়ে গেল, বলতেন না, আবার ঘোড়ার পিঠ থেকে নেমে লাঠি তুলে তারপরে উঠতেন, নিজে নিজে কাজ করার চেষ্টা করতেন, সহজে কারো সাহায্য নিতেন না। কেন? নবী বলেছেন হাত দিয়ে খেটে খাওয়া মানুষই সবচেয়ে প্রিয় মানুষ। হাত দিয়ে উপার্জন করে যে খাবারটা খাওয়া, সেটা হলো সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট খাদ্য। কারণ দাউদ নবী ছুতরের কাজ করে, কামারের কাজ করে খেতেন। সুবহানাল্লাহ। অতএব বোঝা হবেন না, কাজ করে খেয়ে চলার চেষ্টা করবেন। ইসলামের অবদান, সাহাবায়ে কেরামদের অবদানকে মূল্যায়ন করুন। কোন দিক বলি? জুমার দিন সংক্ষিপ্ত খুতবা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস দান না করলে তোমরা সফল কাম হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা আল্লাহ নিবে। এটা একটা বড় পরীক্ষা না? এটা বড় পরীক্ষা। কি নিবে? আল্লাহ সবচেয়ে যেটা শ্রেষ্ঠ জিনিস সেটা নিবেন, আল্লাহ পথে দান করতে হবে। এটা আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা, নেকি পাইবা না, কখনো নেকি পাইবা না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা যদি দান না করো। আবু দাহাদ আল্লাহ রাসূলের একজন সাহাবী দ্রুত ছুটে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ নাকি ঋণ চেয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দান করতে বলেছে না? তো হ্যাঁ, কি দিবেন এর বিনিময়ে? না তো জান্নাত দিবেন। এই যে আমার 600 গাছ আছে, 600টাতেই খেজুরের ফল, খেজুর ধরে, পাকা পাকা খেজুর, এই যে লটকিছে থরে থরে খেজুর, 600টা গাছ। কতটি গাছ? কয় বিঘা মাটি হতে পারে? যাক, ক্যালকুলেশন পরে করিয়েন। 600 গাছ বিশিষ্ট বাগান, সবচেয়ে এটাই আমার শ্রেষ্ঠ জিনিস। আর আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিনিস ছাড়া নেকি হবে না, জান্নাত হবে না। হে আল্লাহ রাসূল, হাতটা বাড়ান, 600 বিশিষ্ট গাছ আপনার হাতে তুলে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনি যা ইচ্ছা করেন তাই করেন। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হে আল্লাহ রাসূল, ওই যে মসজিদে নববীর সামনের দিকে আপনি মাঝে মধ্যে যান না, ওই যে একটা পুকুর আছে, পানি আছে, ওই পানিটা খান, ওই বাগানটা তো আমার, আপনি জানেন কত না উৎকৃষ্ট বাগান, সুন্দর বাগান, আমার এটা শ্রেষ্ঠ জিনিস, এটা আপনি আসেন, আপনাকে দিয়ে দিলাম, কি করবেন করেন। আবু তালহা, তোমার যে আত্মীয় স্বজন আছে, অনেক গরিব মানুষ, ঠিক আছে, তোমার দান কবুল হয়ে গেছে, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যে এটা বন্টন করে দাও, যাও যাও। দেখলেন সাহাবাইদের ত্যাগ। যখন যেটা আয়াত নাজিল হয়েছে, রাসূল বলেছেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সেটা করার জন্য। আর আমাদের তো চিমটি কাটাকাটি শুরু হয়, কথা বললে চিমটি কাটাকাটি। দেখছিস হুজুর কিন্তু লাইনে ফেলে দিলে আমাদের কাছে, চিমটি কাটাকাটি শুরু করি না আমরা। এখন মনে হয় যে কত তাড়াতাড়ি এখান থেকে উঠে পালাইতে পারি, সেটাই করলেন, বাঁচি, এরকম আমাদের মনোভাব। 10টা টাকা পকেটে ছিল, তাও হুজুর বের করে নিয়ে নিল। স্ত্রী তখন বাড়ি যে বকা দেয়, তোমাকে না মাছ কিনে আনতে বললাম, তুই মসজিদে দিয়ে চলে এলা। কত চিন্তা করেছি আমরা। সব কুল ঠিক রাখতে যে আজকে এই অবস্থায় পড়েছি। সাহাবায়ে কেরাম শুধু পরকালকে চিন্তা করতেন, এই জন্য ইসলাম দ্রুত বিজয় হয়েছে। মাত্র 10 বছরের ব্যবধানে, 8 বছরের ব্যবধানে মক্কা বিজয় হয়ে গেল, মাত্র 8টা বছর। আর সারা জীবন দাওয়াতি কাজ করে কই কি হচ্ছে? 8 বছরে আল্লাহ রাসূল ইসলাম কায়েম করে ফেললেন সাহাবীদের কিনে। কেন হলো? নিবেদিত কর্মী ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন, ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন, শুধু পরকাল নিয়ে চিন্তা করতেন। এই জন্য আল্লাহ যেন কবুল করেন আমাদেরকেও সেভাবে কাজ করার, সেভাবে ইসলাম বুঝার, সেভাবে মানার যেন আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়াবি সমস্ত স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিয়ে একমাত্র আল্লাহকে খুশির জন্য যেন আমাদের
সব কিছু, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বিলিয়ে দিতে পারি, খরচ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।